ও মেরে কানেক্টিং স্টুডেন্ট, ভৌত বিজ্ঞানকে জলবাদ করতে এসেছি আমি। টানাং টানাং টানাং। ইউরেনিয়াম ভাঙে ধীরে ধীরে, নতুন নিউক্লিয়াস গড়ে তীরে তীরে। আলফা বিটা গামার গল্প নিয়ে এসেছি স্বল্প স্বল্প। চলো শুরু করা যাক আজকে আমাদের পর্ব। তো শুরু করা যাক। আজকে আমাদের তৃতীয় পর্ব নিয়ে এসেছি ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টার নিয়ে। আমরা প্রথম এবং দ্বিতীয় পর্ব অলরেডি আপলোড করে দিয়েছি, এটা তার তৃতীয় পর্ব। তো আজকে আমরা যেটা শিখবো, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আলফা পার্টিকেল সম্বন্ধে, আজকে যেটা শিখবো আমরা বিটা পার্টিকেল সম্বন্ধে। মানে একটা বিটা পার্টিকেল বা বিটা রশ্মি যদি ভেঙে যায়, নির্গত হয়, তাহলে কি ঘটনা ঘটে। আমরা দেখেছিলাম যে যখন একটা পরমাণু ভাঙে তখন তিনটে রশ্মি নির্গত হয়, ঠিক আছে? একটা হচ্ছে আলফা, বিটা আর গামা। অলরেডি আমরা আলফা পড়ে নিয়েছি, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিটা কণা বা বিটা রশ্মি। একটা বিটা রশ্মি যখন একটা পরমাণু নিউক্লিয়াস ভাঙে, তখন একটা বিটা রশ্মি যদি নির্গত হয় তখন কি ঘটনা ঘটে। যদি দেখো, একটা বিটা রশ্মি নির্গত হওয়া মানে একটা ইলেকট্রন নির্গত হওয়া। মাথায় রাখবে কিরকম। ধরো একটা নিউট্রন আছে, নিউটনের ইয়ে কত আমরা জানি 1 0। এখান থেকে একটা কি হয়, নির্গত হয় একটা ইলেকট্রন আর একটা প্রোটন। প্রোটনকে আমরা কিভাবে দেখি, H11। আগের ভিডিওতে দেখেছি, এটা হচ্ছে প্রোটন, ঠিক আছে? আর ইলেকট্রনের কত আছে, -1 0। অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের বিটা রশ্মি। অর্থাৎ একটা নিউট্রন কণা ভেঙে গিয়ে আমার একটা বিটা রশ্মি নির্গত করে, এইটা হচ্ছে বিটা রশ্মি, ঠিক আছে? এই বিটা রশ্মি হচ্ছে একটা ইলেকট্রনের সঙ্গে সমান। অর্থাৎ একটা বিটা রশ্মি নির্গত হওয়া মানে একটা ইলেকট্রন নির্গত হওয়া। অর্থাৎ ইলেকট্রনের সবকিছুই বিটার মধ্যে অবস্থিত। অর্থাৎ আমরা যদি বলি বিটা কি, আমরা জানি কি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা, তাহলে বিটা রশ্মি হবে কি, নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা, নেগেটিভ, ঠিক আছে? আর যদি এর আধান দেখি, এর আধানটা হবে কি, ইলেকট্রনের আধানের সমান। ইলেকট্রনের যত যা আধান আছে ইলেকট্রনের আধানের সমান হবে, ঠিক আছে? ভর কি হবে, ভরও সেম, ইলেকট্রনের ভরের সমান হবে, ইলেকট্রনের ভরের সমান। আরে ভেদন ক্ষমতা, বিটা রশ্মির ভেদন ক্ষমতা, ভেদন ক্ষমতা, ভেদন ক্ষমতা হবে গামা রশ্মির তুলনায় কম কিন্তু আলফার থেকে বেশি, ঠিক আছে? ভেদন ক্ষমতা হবে আলফার থেকে বেশি কিন্তু গামার থেকে কম। আর কি আছে, আয়নাইজেশন ক্ষমতা, আয়নাইজেশন, আয়নাইজেশন। আয়নাইজেশন কি হয়, সবচেয়ে আলফার বেশি, তারপরে বিটা, তারপরে গামার। অর্থাৎ আলফার থেকে বেশি আয়নাইজেশন ক্ষমতা, আলফার থেকে কম, আলফার থেকে কম কিন্তু বিটার থেকে বেশি। অ্যাকচুয়ালি ভেদন ক্ষমতা যা হয় উল্টোটা হয় তার আয়নাইজেশন ক্ষমতা। ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে গামার, তারপরে তোমার বিটা, তারপরে তোমার হচ্ছে আলফা। কিন্তু আয়নাইজেশন ক্ষমতা হচ্ছে উল্টোটা, সবচেয়ে বেশি আলফার, তারপরে বিটা, তারপরে গামা। এখন এরকম একটা কোশ্চেনে থাকে, প্রায় সব সময় দেয়, দেখবে টেস্ট পেপারেও থাকে অনেক সময়, যে এই আলফা বিটা গামা রশ্মিকে তুমি ভেদন ক্ষমতা অনুসারে সাজাও বা আয়নাইজেশন ক্ষমতা অনুসারে সাজাও। যখন ভেদন ক্ষমতা অনুসারে সাজাবো তখন কি হবে, সবচেয়ে বেশি কার, গামা, তাহলে গামা লিখতে পারি, তারপরে বিটা, তারপরে হচ্ছে আলফা, এই হচ্ছে ভেদন ক্ষমতা। আর যদি আয়নাইজেশন ক্ষমতা দেয়, আয়নাইজেশন
তখন কি হবে ঠিক উল্টোটা, তাহলে আলফা হবে বেশি, তারপরে বিটা, তারপরে গামা। এই হচ্ছে আমাদের ভেদন ক্ষমতা। এই কোশ্চেনটা খুব দেয় যে আলফা বিটা গামার আয়নাইজেশন অনুসারে সাজাও বা ভেদন ক্ষমতা অনুসারে সাজাও। তো এই কোশ্চেনটা প্রায় থাকে, টেস্ট পেপারে দেখতে হবে তোমরা যখন করবে, ঠিক আছে। এবার আমরা দেখব যে একটা বিটা রশ্মি নির্গত হয়ে গেলে তার পরমাণুর সেই নিউক্লিয়াসটা, পরমাণুর সংখ্যা এবং ভর সংখ্যার কিরূপ পরিবর্তন হয় সেটা দেখে নাও এবার। কি হয়, একটা মনে করো ইউরেনিয়াম আছে ধরো 92 আর 235, এখান থেকে যদি একটা বিটা কণা নির্গত হয়ে যায় তাহলে কি হয়, আমরা দেখলাম যে একটা বিটা কণা রশ্মি নির্গত হয়ে যাওয়া মানে -1 0, ঠিক আছে। অর্থাৎ কি হচ্ছে, পারমাণবিক সংখ্যা এখানে 1 একক বাড়ছে। কারণ হচ্ছে তুমি দেখে নাও, একটা বিটা রশ্মি নির্গত হয়ে যাওয়া মানে এই দেখো E-10 প্লাস ধরো এই মৌলটা হয়ে গেল x, ধরো x, তাহলে এখানে যদি পরমাণুর সংখ্যা এই বাঁ দিকটার সঙ্গে ডান দিকটা পরমাণুর সংখ্যা ভর সংখ্যা মিলাতে হয়, তাহলে কত হবে দেখো, এখানে 92 আছে, এখানে -1, তাহলে এখানে 93 রাখবে, 93 -1 করলে তো 92 হচ্ছে, আর এখানে 0 আছে, এখানে 235 আছে, তাহলে 235 লাগবে। তার মানে দেখো একটা বিটা রশ্মি নির্গত হয়ে যাওয়া মানে 1 একক তোমার 1 একক পরমাণুর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বেড়ে যাচ্ছে, পারমাণবিক সংখ্যা 1 একক বাড়ছে। আর ভর সংখ্যাটা কি হচ্ছে, ভর সংখ্যা দেখো একই থাকছে, ভর সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। এই টাইপের তোমাকে কিছু শর্ট কোশ্চেন দেয়, অঙ্ক টাইপের। সাপোজ বললাম ধরো আমি একটা দিচ্ছি, ধরো U92 আছে, 235 আছে মনে করো, বললাম 6টা বিটা কণা যদি নির্গত হয়ে যায় তাহলে এই মৌলটার, নতুন যে মৌলটা সেটা পরমাণু সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা কত হবে। তাহলে দেখো একটা যখন নির্গত হচ্ছে, একটা বিটা কণা যখন নির্গত হচ্ছে তখন 1 একক তোমার পারমাণবিক সংখ্যা বাড়ছে, ঠিক আছে। তাহলে একটার জন্য 1 একক বাড়ছে, তাহলে 6টার জন্য কত বাড়বে, 6 একক বাড়বে। তাহলে কত ছিল 92, 92 এর সঙ্গে তুমি 6 যোগ করে দাও, তাহলে হয়ে গেল 98, তাহলে পারমাণবিক সংখ্যা হয়ে গেল কত, 98। এখন ভর সংখ্যা কত হবে তাহলে, কারণ ভর সংখ্যা আমরা দেখেছি একই থাকে, এই দেখো ভর সংখ্যা একই থাকে, তাহলে ভর সংখ্যা একই রেখে দাও, 235 ছিল 235, তাহলে আমরা 6টা বিটা কণা নির্গত হলে সেই মৌলটার পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা কত হবে সেটা অনায়াসেই বের করতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বিটা পার্টিকেল। এবার আমরা যাব গামা পার্টিকেল বা গামা রশ্মি সম্পর্কে। দেখো গামা রশ্মি অ্যাকচুয়ালি কি ঘটনা দেখো, কারণ গামা রশ্মি কিছুই আর না, গামা রশ্মি কোনো দেখবে নিস্তড়িত, এর মধ্যে কোনো আধান নাই, কোনো ভর নেই। তাহলে গামা রশ্মিটা অ্যাকচুয়ালি কি, গামা রশ্মি বেরিয়ে যাওয়া মানে এটা আলফা বিটা গামা রশ্মি বেরিয়ে যাচ্ছে, তাহলে গামা রশ্মিটা দেখো নিস্তড়িত, এ পজিটিভ এ নেগেটিভ, এ হচ্ছে নিস্তড়িত। এরও দেখো কিছু না কিছু আধান আছে, ভর আছে, কিন্তু এর আধানও নাই ভরও নেই। তার মানে গামা রশ্মিটা কি অ্যাকচুয়ালি, গামা রশ্মিটা অ্যাকচুয়ালি আর কিছুই নয়, গামা রশ্মিটা একটা এনার্জি। এটা কিভাবে তৈরি হয়, কারণ হচ্ছে যখন একটা পরমাণুর নিউক্লিয়াসটা কি হয়, যখন আলফা রশ্মি নির্গত হয়ে যায় আর বিটা রশ্মি নির্গত হয়ে যায় তখন এই পরমাণুর নিউক্লিয়াসটা এক্সাইটেড মোডে চলে যায়, মানে আনস্টেবল হয়ে যায়, ঠিক আছে। ওই আনস্টেবলকে স্টেবল করার জন্য তখন একটা এনার্জি বেরিয়ে আসে, আনস্টেবল নিউক্লিয়াসটাকে স্টেবল করার জন্য কি হয়, একটা তোমার শক্তি বেরিয়ে আসে, ঠিক আছে। সেটাই হচ্ছে গামা রশ্মি হিসাবে বেরিয়ে আসে। তাহলে গামা রশ্মি আর কিছুই নয়, একটা শক্তি, ঠিক আছে। এখানে একটা শর্ট কোশ্চেন দেয়, কাকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলা হয়। মাথায় রাখবে গামা রশ্মিকে
তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলা হয়, গামা রশ্মিকে। ঠিক আছে, কোশ্চেন শর্ট কোশ্চেন অনেক সময় থাকে যে আলফা বিটা গামার মধ্যে কাকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলা হয়, তা গামা রশ্মিকে মাথায় রাখবে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ রাখা হয়। এই এবার গামা রশ্মি দেখো, একটা গামা রশ্মি একটা পরমাণুর নিউক্লিয়াস থেকে যখন মানে গামা রশ্মিটা বেরিয়ে যায় তখন কি ঘটনা ঘটে, তার পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা কোনো রূপ পরিবর্তন হয় না। অর্থাৎ একটা গামা রশ্মি বেরিয়ে গেলে, অর্থাৎ একটা গামা রশ্মি যদি ধরো মনে করো U92 235 আছে, একটা গামা রশ্মি বেরিয়ে যাওয়া মানে নো চেঞ্জ, অর্থাৎ কোনো চেঞ্জ হয় না, আগে যা ছিল তাই থাকবে। অর্থাৎ পারমাণবিক সংখ্যা কত ছিল 92 থাকবে, ভর সংখ্যা কত ছিল 235ই থাকবে। ঠিক আছে, এখন আমরা দেখব যে অঙ্ক টাইপের এই কোশ্চেনগুলো খুব থাকে, টেস্ট পেপারে দেখবে, দিয়ে আমরা আজকে ভিডিওটা শেষ করব। তাহলে আমাদের 3টে পার্টিকুলার শেষ হয়ে যাবে। ধরো মনে করো U92 235, দেখে নাও, খুব সহজ অঙ্ক, সবাই ছেড়ে আসে, কিন্তু খুব সহজভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মনে করো এখানে প্রথমে 4টে আলফা কণা নির্গত হলো, দিয়ে একটা মৌল তৈরি হলো। এই মৌলের পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা তোমাকে বের করতে হবে। দেন বললাম 6টা বিটা কণা নির্গত হলো, তাই একটা মৌল তৈরি হয়ে গেল। দেন আমি বললাম যে তারপরে 8টা গামা রশ্মি বেরিয়ে গেল, তাদের লাস্ট পর্যন্ত কি হবে, পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা কি হবে। তো দেখো আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করব। প্রথমে 4টে আলফা কণা ক্যালকুলেশন করব, তারপরে 6টা বিটা কণা, তারপরে 8টা গামা কণা, স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আমরা জানি কি, দেখো আমরা ফার্স্ট ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আলফা কণা, একটা আলফা কণা নির্গত হলে কি হয়, ঠিক আছে, ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার কিরূপ পরিবর্তন হয় সেটা দেখিয়েছিলাম। যদি একটা আলফা কণা বেরিয়ে যায় বা নির্গত হয়, পারমাণবিক সংখ্যা কি হয়, পারমাণবিক সংখ্যা 2 কমে, 2 একক কমে, আর ভর সংখ্যা 4 একক কমে। তাহলে দেখো এখানে 4টে আলফা কণা নির্গত হয়েছে, তাহলে একটা আলফা কণার জন্য পারমাণবিক সংখ্যা কত কমে 2, তাহলে 4টে আলফা কণা নির্গত হয়ে গেলে কত কমবে, 4 × 2, তাহলে 8টা পারমাণবিক সংখ্যা কমবে, 8 একক কমবে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি 8 বাদ দাও, 92 থেকে 8 মাইনাস করো, তাহলে হয়ে যাবে কত, 84। তাহলে আমাদের পারমাণবিক সংখ্যা হয়ে গেল 84। এবার আমরা যাব ভর সংখ্যা। তো আমরা জানি কি, এক ভর সংখ্যা কত কমে, 4 একক কমে। একটা আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা কত কমে, 4 একক কমে। তাহলে 4টে আলফা কণা নির্গত হওয়ার জন্য ভর সংখ্যা কত কমবে, 4 × 4, তার মানে 16 কমবে। তাহলে ছিল কত আমাদের, 235 ভর সংখ্যা ছিল, এখান থেকে 16 মাইনাস করো, তাহলে হয়ে গেল কত, 219। তাহলে আমাদের ভর সংখ্যা হয়ে গেল কত, 219। তাহলে ফার্স্ট স্টেপ দেখো কমপ্লিট। 4টে আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা 84 হচ্ছে, এবং এই পারমাণবিক সংখ্যা 84 হচ্ছে, আর ভর সংখ্যা হয়ে গেল 235 থেকে 219। এবার আমরা যাব সেকেন্ড স্টেপে। এখানে কি হয়েছে, 6টা বিটা কণা নির্গত হয়েছে। তাহলে দেখো আমরা এই ভিডিওতেই করলাম যে একটা বিটা কণা যদি নির্গত হয়ে যায় তাহলে পারমাণবিক সংখ্যা 1 একক বাড়ে, পারমাণবিক সংখ্যা কি হয়, 1 একক বাড়ে। ঠিক আছে, আর ভর সংখ্যা কি হয়, একই থাকে, ভর সংখ্যার কোনো চেঞ্জ হয় না, ভর সংখ্যা একই থাকে। তাই এবার বলো, একটা বিটা কণা নির্গত হলে 1 একক কমছে পারমাণবিক সংখ্যা, তাহলে এখানে কটা আছে, 6টা বিটা কণা, তাহলে 1 একক বাড়ে, সরি, তাহলে 6টা বিটা কণার জন্য কি হবে, 6 বাড়বে। তাহলে ছিল কত, 84, তাহলে 84 থেকে তুমি যদি 6 যোগ করো
তাহলে 90, তার মানে এখানে হয়ে গেল তোমার পারমাণবিক সংখ্যা কত হয়ে গেল 90। এবার ভর সংখ্যা কি বলেছি, ভর সংখ্যা কোনো চেঞ্জ থাকে না, ভর সংখ্যা একই থাকে। তাহলে ভর সংখ্যা কত ছিল, 219 ছিল, 219 হয়ে গেল। তাহলে আমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট হলো। এবার থার্ড স্টেপ দেখো, 8টা গামা কণা নির্গত হয়েছে। আমরা কি শিখলাম, যে গামা কণা যদি নির্গত হয় তাহলে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ যেটা ছিল সেটাই থাকবে। তাহলে আমাদের ভর সংখ্যা কত ছিল 90, এই পারমাণবিক সংখ্যা 90 আর ভর সংখ্যা হচ্ছে 219, অর্থাৎ এটা এক্সাইটেড মোডে চলে যাবে। তাহলে এইরকম কোশ্চেন তুমি টেস্ট পেপারে অনেক পাবে, এগুলোকে তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে, এবং খুব ইজি। দেখে মনে হচ্ছে অঙ্ক, কিন্তু খুব জলভাত অঙ্ক একদম। এগুলো তুমি বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস করবে। এই জায়গায় 4 জানি, এখানে 6 নাও, এখানে 7 নাও, এখানে 3 নাও, ঠিক আছে, এরকম করে কিছু নিয়ে তুমি নিজে বাড়িতে প্র্যাকটিস করো। আর আমরা খুব শীঘ্রই নেক্সট ভিডিও নিয়ে আসছি আবার। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে।